নিজের বাচ্চাদের হাত ধরে নিয়ে আসতো, কিন্তু নবীজির আব্বা জান নাই। নবীর আপনার কেউ না থাকার কারণে এতিম নবী আপনার তাকিয়ে তাকিয়ে বাড়ির দিকে আপনার চেয়েছে আপনার টাকা দেন, আমার আব্বা আসবে আমাকে হাত ধরে নিয়ে যাবে। কিন্তু নবীর আব্বা না থাকার কারণে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে পেতেন না, এই সময়তে তিনি একা আপনার চোখের পানি ছেড়ে কান্না করে বাড়ি যেতেন। হঠাৎ করে একদিন মা আমিনার কাছে যাবার পরে আমার বিশ্ব নবী ডাকতে বলে, মা আমিনা আপনি বলে দেন পৃথিবীর জমিনে সন্ধ্যা যখন লেগে যায় আপনার বাড়ি আসতে দেরি করলে তাদের আব্বারা গালে মুখে চুম্বন দিয়ে ধুলো ঝরে বাড়ি নিয়ে আসে, আমার আব্বা জান যায় না কেন? আমার আব্বা জান কেন একদিন আমার গালে মুখে চুম্বন দেয় না? আমার আব্বা জান একবারও কেন গেল না? এত নিষ্ঠুর কেন? পূর্ণিমার চন্দ্র জল মায়া মিনার কলে আদর কর চুমা দেই মা ছেলের কপালে, 6 বছরের শেষ সন্তান নবী মুহাম্মদ মায়ের কোল বসে আছেন যেন সোনার চাঁদ। হঠাৎ করে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা কথাই বলো মা গো করিও না হলা। মায়ের মুখে কথা নয় হয়ে বেকার, ছেলেকে জড়িয়ে ধরে মাতা কান্দেন যারে যার। এ প্রশ্নের আগে কেন খোদা, এ প্রশ্নের আগে কেন খোদা আমার মরণ হলো না? সহিতে পারি না খোদা এত যন্ত্রণা। আমার মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার এই পৃথিবীর জমিনে মায়ের কাছে আপনার যখন আপনার দাবি করেছে আম্মা জান কেন আমার আব্বা জান আসে না? হযরতে আপনার আমিনা তোর আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আল্লাহ পাক আমার সন্তানের সম্মুখে কেন প্রশ্ন আমার আপনার উদ্ঘাটন হলো? আমার সন্তানের সঙ্গে আমি কথা বলতে পারবো না, কারণ আমার স্বামী বাবলা গাছের আড়ালে ইন্তেকাল করে আছি। আল্লাহ কেন আমার আপনার মরণ আপনার দিলে না? এইভাবে তিনি আপনার কান্না করে বিমুখ হয়ে গেছেন। হযরতে বিশ্বনবী আমার ডাক দিয়ে বলেন, বলে মা জান কেন আমার সঙ্গে কথা বলো না? কেন তুমি মুখ ঘুরিয়ে নিচ্ছ আমার সঙ্গে কথা বলো? হযরতে মা আমিনা বলতেছে, বেটা আমার আপনার কথা বের হয় না। তবু তিনি বললেন, বেটা তোমার আব্বা জান ওই মাকামে আবুয়া নামক জায়গায় আরাম করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললাম, মা আব্বা জান মাকামে আবুয়া নামক জায়গা আছে। বলে হ্যাঁ বেটা ওখানে আরাম করে। বলে আমাকে নিয়ে চলো মা, আমি আব্বার সঙ্গে দুটো কথা বলবো। আমার 6 বছর বয়স হয়ে গেল, একবারও পরে কেন আমার আব্বা দেখলো না? আমার আব্বা জান কেন আমাকে গালে মুখে চুম্বন দিল না? কেন আমাকে কোলে নিল না? কেন আমাকে আদর করলো না? আমার আপনার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাছর বান্দার মতো মাকে যখন ধরলো, মা আপনার চিন্তা করে, ওগো আল্লাহ পাক আমার স্বামীর ইন্তেকাল হয়েছে আমি ভালো জানি, কিন্তু বাচ্চা মোহাম্মদ হয়তো আপনার জানে না, এটা তার মনের ধারণা। কিন্তু না 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 না, আমার নবী যেই দিন আসে কোন জায়গায় আব্বার কবর হবে ওটা আমার আল্লাহ পাক নবীকে জিবরিলের কোলে দেখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে। ওগো মা
আমাকে মাকামে আবুয়া নামক জায়গায় আমাকে একটু নিয়ে চলো, আমি নিজের আব্বা জানকে একবার দর্শন করে আসব। আল্লাহর আপনার বলে হয়েছে নবী আমার যখন বিশ্ব নবী দাবি করলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। শ্বশুর আব্বা জানের কাছে গিয়ে বললেন, আব্বা জান আমার বিবাহ হবার পর থেকে কোনোদিন আমি ওই মদিনাতুল মানওয়ারায় আব্বার বাড়ি যাইনি। ওগো আমার আপনার শ্বশুর আব্বা আমাকে একটু সময় দেবেন, আমি আপনার মদিনাতুল মানওয়ারায় যাব, আমার আব্বা জানের বাড়ি যাব, আমার ভাইদের বাড়ি। কারণ আপনার ইচ্ছা হলো আমার নবী যেন আব্বা ভুলে যায়, আমার নবী যেন আপনার আব্বার কথা মনে না থাকে, এই জন্য একটু ঘুরিয়ে নিয়ে আসবে, নতুন পুরাতন করবে, জীবনটা নতুন হবে। এই চিন্তা ভাবনা নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে যাওয়া হলো। আব্দুল মুত্তালিব বলল, ও বিটি আমিনা তুমি যদি যাও, ও বিটি তুমি গেলে আমি বাধা করব না, কিন্তু তুমি এত দুর্গম রাস্তা কি করে যাবে? বাবা বাসে আপনার রানিং যদি যান তাহলে আপনার সময় লাগবে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা, আর যদি আপনার পায়ে হেঁটে যায় কতক্ষণ লাগবে? কারণ ওখানকার গাড়ি খুব স্পিডে চলে, 120, 30, 40 পর্যন্ত স্পিডে যায়। 350 কিলোমিটার রাস্তা আপনার 4 ঘন্টা 4.5 ঘন্টায় যায়। মদিনা থেকে আপনার বলা হয়েছে মক্কা শরীফ অনেক দূর, আপনার 350 কিলোমিটার রাস্তা। ডাক দিয়ে বলল, বেটে তুমি একা যাবে না, আমি তোমাকে একটা আপনার ওর দেব, ওর সঙ্গে আপনার উম্মে আইমানকে সঙ্গে নিয়ে নাও। উম্মে আইমান যাবে তোমাকে দাসী হিসাবে, এটা আপনার দান করা হলো। হযরত উম্মে আইমান আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আপনার আমিনার সঙ্গে আপনার যাবে, আপনার পৃথিবীর জমিনে সঙ্গী সাথী হয়ে সবাইকে একত্রিত করার পরে আপনার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে সন্তানকে আপনার বলা হয়েছে ওটের উপর আরোহণ করে আমার চলে চলে যাচ্ছে। মদিনার পথে যেতে যেতে মাকামে আবুয়া নামক জায়গা, কেউ কেউ বলেছে নবী আপনার মামার বাড়ি ঘুরে ফিরার পথে আপনার দেখেছিলেন, আবার কোন কোন বর্ণনায় বলা হয় আপনার যাবার সময় বর্ণনা করা হয়েছে যাবার সময় দেখা হবে। যাই হোক না কেন বাবা, দুটোর মধ্যে একটা সঠিক হবে। আল্লাহর নবী আপনার বলা হচ্ছে মক্কা ছেড়ে মদিনার দিকে যখন রাস্তা আপনার ধরেছে, মাকামে আবুয়া নামক জায়গায় আপনার যেতে কিছুটা বাকি। আল্লাহর নবীর মা আমিনা বলতেছে, উম্মে আইমান এখানে তুমি একটু বাঁধে দাও। ওটা বেঁধে দাও কেন? বলে এই জন্য ওটা বেঁধে দাও, ওই দেখছো আপনার বাবলা গাছের টিলার তলে উঁচু আপনার বালিকা রাশি, ওইখানে আমার আপনার স্বামী হযরতে আপনার আব্দুল্লাহ আরাম করি, একটু দর্শন করে আসবো, আমার আপনার মোহাম্মদকে জানাবো না। এই চিন্তা ভাবনা নিয়ে হযরত আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে উটের উপর আরোহণ করিয়ে উম্মে আইমানকে নিয়ে যেমন দুধা ফেটেছে, সঙ্গে সঙ্গে একটা আওয়াজ হলো যেন আপনার উটের পিঠ থেকে কে পড়ে গেছে। উম্মে আইমান দেখতেছে আমার নবী যেন আপনার বালুকা রাশির উপর পড়ে আছে। উম্মে আইমান ডাক দিয়ে বলে, বোন আমিনা আর সামনের দিকে যাওয়া যাবে না, আমাদের মোহাম্মদ আপনার বলা হয়েছে জমিনে পড়ে গেছে। উম্মে আইমান আপনার মা আমিনার সঙ্গে দৌড়ে আসার পর বিশ্ব নবীকে তোলে, গালে মুখে চুম্বন দিয়ে ধুলোগুলো ঝেড়ে বলছে, ওরে বেটা মোহাম্মদ তোমার পা গুলো কেটে গেছে, দেখি তোমার পায়ে লেগেছে। আপনার বিশ্ব নবী বলে, না মা আমার পায়ে লাগেনি, আমার পা আপনার কেটে যায়নি। বলে, বেটা পাহাড়ি এলাকা পাথরযুক্ত এলাকা, তোমার পা কাটলো না, এতগুলো পাহাড়ের উপরে এতগুলো পাথরের উপর পড়ে কিছু হলো না। মা আমিনা ডাক দিয়ে বলে, ও আপনার বেটা তোমাকে লেগেছে, নিশ্চয় তোমার পা কেটে যাবে। হযরতে বিশ্ব নবী বলে, মা তুমি জানো না আমার খাতিরে তোমার পায়ের তলে যদি পাথর আল্লাহ মম বানিয়ে দেয় তাহলে আমার পায়ের তলে কে আপনার পাথর মম হবে না। আল্লাহর নবী যখন মা আপনার আমিনার গর্ভে ছিলেন,
আল্লাহ পাক পৃথিবীর জমিনে মা আমিনার আপনার পায়ের তলে যতটা পাথর পড়েছে সব পাথরগুলোকে বম বানিয়ে দিতেন। পানি তো আপনার বলা হয়েছে প্রয়োজন হতো, পানি খাবার প্রয়োজন হলে হযরতে আমিনা পানি তুলতে যেতেন। হযরতে আমিনার কাছে আল্লাহ পানি নাগাল পেয়ে দিতেন। কুয়োর পানি তোলার জন্য আমার নবীকে আপনার বলা হয়েছে কষ্ট পেতে হয়নি, মা আমিনাকে কষ্ট পেতে হয়নি। ওরে আমার আপনার কুয়োর পানি, আমার নবী আছে পেটে, মা আমিনা কষ্ট পাবে রে। ওরে পানি আমি আল্লাহ বলছি উপরে উঠে যা, আল্লাহর হুকুমে বাবা ওই পানি আপনার উপরে উঠে যেত। দোনোজাহানের মালিক ও মুক্তার নবী আমার ডাক দিয়ে বলে মা আপনার কোথায় যাবে? বলে বাবা আমি একটু তোমার আব্বাকে আপনার বলা হয়েছে সালাম দিয়ে আসি। বলে মা চালাকি করবেন না, এই জায়গাটা যে আমার আব্বা জানের কবরস্থান ভূমি, এটা আমি 6 বছর আগে আমি জেনে নিয়েছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন মা 6 বছর আগে আমি জানি। যেই দিন মা তুমি মনে করো আমাকে আল্লাহ পাক এই পৃথিবীর ধরাধামে পাঠাই, আমি আপনার সেজদা অবস্থায় আসলাম, তুমি আমাকে গালে মুখে চুম্বন দিলে, হঠাৎ করে দেখতে পেলে না, এটা হয়েছিল? বলে হ্যাঁ। কোথায় গেছিল? বলে জানি না। বলে ওগো মা জননী, আমি ভূমিষ্ঠ হবার পরে সেজদার অবস্থায় যখন আপনার জমিনে সেজদা করেছি, আল্লাহর হুকুম হয়ে গেল আপনার জিবরিল আমিন সাদা থানে আমাকে জড়িয়ে আপনার পবিত্র জমজমের পানি দিয়ে গোসল করে আমাকে গোটা আপনার বলা হয়েছে বিশ্বের কোন জায়গায়, ইরাক হবে, ইরান হবে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, তুর্কিস্তান, এক কথায় গোটা বিশ্বের কোন জায়গায় কি আছে আমাকে আল্লাহ পাক জিবরিল আমিনের কোলে সব দেখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 বছর আগে পৃথিবীর জমিনে যেহেতু আমি বিশ্ব নবী হব, বিশ্বের খবর আমাকে দিতে হবে। আমার আব্বা জান যে ইন্তেকাল করেছে, আমি মা তোমার গর্ভে থাকতে আমার ইন্তেকাল হয়ে গেছে, এটাও আমি আপনার জিবরিলের আপনার যখন আমি আপনার কোলে ছিলাম ওই সেই দিনে একদিনের বাচ্চা আমি আব্বা জানের কবর জিয়ারত করে গেছি। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী শেষ জামানার নবী হবে, গোটা বিশ্ব জাহানের নবী হবে। ওই জায়গাতে আমার নবী দেখে যাবে। এটা আপনার বলা হয়েছে মা আমিনা, তিনি আপনার বলা হয়েছে পৃথিবীতে তিনি আপনার বুঝতে পেরেছিলেন না, কিন্তু নবী আমার ভুল ভাঙিয়ে দিলেন। বলে মা আমি তোমার পেট থেকে পৃথিবীর জমিনে যেদিন বের হয় আব্বা জানছিল না, এটা তুমি ভালো করে জানো, কিন্তু আমিও জানি আমার আব্বা ইন্তেকাল করেছে। আমার আব্বার কবর দর্শন করে আমি পৃথিবীর জমিনে চলে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে ওই অবস্থায় নবীকে আপনার বলা হয়েছে বেটা মোহাম্মদ তোমাকে লেগেছে। আমার নবী বলল না মা তুমি চালাকি করো না, আমি জানি এই জায়গায় আমার আব্বা জান আরাম করে। 6 মাস 6 বছর আগে আমার জানা আছে। আল্লাহর নবী বিশ্ব নবী আপনার বলে আছে মা আমিনাকে ডাক দিয়ে বলে মা জান 6 বছর আগে আমার এই জায়গাটা দেখা ছিল। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে আপনার বলে হয়েছে চলে গেলেন। যাবার পরে আপনার মাকামে আবুয়া নামক জায়গায় বাবলা গাছের তলে আপনার হযরতে আব্দুল্লাহ আরাম করতেছে। ডাক দিয়ে বলল বেটা ওই দেখো কবর যেটা দেখতে পাচ্ছ ওটা তোমার আব্বা জানের হযরতে আব্দুল্লাহর কবরের কাছে আমার নবী আছে বসে গেলেন। হযরত আমিনা জড়িয়ে ধরে গালে মুখে চুম্বন দিয়ে বলে বেটা তুমি আপনার বলা হয়েছে যাকে দেখলে ওটা হলো তোমার আব্বা জান, ওইখানে আপনার আছে। আমি জীবনে তাকে আর কোনোদিন দর্শন করতে পারিনি, তবে বেটা আমি চলে যাব, হয়তো আর বেশি দিন থাকবো না, আমার আপনার শরীরটা ভালো নয়, তুমি আমাকে একবার আপনার প্রাণ ভরে দেখে নাও। যেমনি বলেছে মা আমিনার আপনার গলা ধরে বিশ্বনবী কাঁদতে কাঁদতে আপনার যেন বেহুশের মতো হয়ে যায়। আল্লাহর নবী বলে না গো আম্মা, ও আম্মা জান, যদিও আমি একা এতিম হয়ে মক্কা মজ্জামায় ঘুরে বেড়াই, আমি যদি কান্না করতে
করতে করতে বাড়ি যাই, তবুও মা তোমাকে পেলে আমি আব্বা ভুলে যাই। আমার আব্বা হারা ব্যথা আমার মনে থাকে না। তোমাকে যদি হারাই তাহলে আমি কার কাছে যাব? জামাই ঘুরতে পারবো না, কার কাছে যে দাঁড়াবো? কে আমার মাথার ছাতা হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে এইভাবে আপনার গালে ধরে চুম্বন দেয়। হঠাৎ করে মা আমিনার শরীরটা যেন আরো অসুস্থ হয়ে গেল, আপনার জমিনে শুয়ে গেল। হযরত উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমান বলে, তাড়াতাড়ি একটু দেখো তো কি হয়েছে। উম্মে আইমান দেখতেছে আপনার রক্ত চলাচল যেন আপনার আস্তে আস্তে বন্ধ হচ্ছে, গা হাত যেন ঠান্ডা হয়ে যায়। আমার নবী ডাক দিয়ে বললেন, মা তুমি যদি পৃথিবীর জমিন থেকে চলে যাও তাহলে তো আমি একেবারে আপনার বলা হচ্ছে নিঃসঙ্গ হয়ে যাব। মা আমিনার একবার আপনার গালে হাত দেয়, একবার পায়ে হাত দেয়, একবার হাতে আপনার হাত দেয়, একবার নাকে হাত দেয়। এই করে নবী আমার বিচলিত অবস্থায় 6 বছর বয়সে চলাফেরা করে, আম্মা আম্মা বলে কান্না করে। অবশেষে আমিনা ডাক দিয়ে বলছেন, বেটারে আর আমি আপনার বাঁচব না, আমার পৃথিবীতে বেঁচে থাকার বলা হয় সময় নাই। কারণ আল্লাহর কাছে দোয়া করে চলো, বলে আল্লাহ আব্দুল্লাহ যেই দিন মুলকে শাম থেকে বাণিজ্য করে ফিরে আসবে, ওই মুলকে শাম থেকে ফিরে বাবলা গাছের গোড়ায় যখন ইন্তেকাল করে তার পূর্বে দোয়া করে চলো, আল্লাহ পৃথিবীর জমিনে আমি ইন্তেকাল করে চলে যাব, আমার আমিনার সঙ্গে দেখা হবে না, আর কোনোদিন দেখতে পাবো না। তবে আল্লাহ যদি কোনোদিন আমিনার মৃত্যু হয়, ওই মৃত্যুটা যেন আমার আপনার বলে হাঁচে পাশে হয়, আর আমিনার কবর যেন আমার আপনার পাশে হয়ে যায়। আল্লাহর দরবারে কবর হয়ে চলো। আল্লাহ আপনার টাইম আর দিলেন না। আল্লাহ বলেছে, আমার বান্দা বান্দিরা আইনামা তাকুল ইদরুকুমুল মাউত, বান্দা বান্দি তুমি যেখানেই থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আল্লাহ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, এরা আমার বান্দা বান্দি শক্ত দুর্গের ভিতরে যদি তালাবদ্ধ ভাবে তবু তোমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহর হুকুম হয়ে গেল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে জড়িয়ে ধরে আপনার চোখের পানি ছেড়ে আপনার কান্না করতে করতে পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। জীবনের অন্তিম কালে ইজরাইল আসিয়া যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, যারে তুমি এত যত্নে রাখিলে ভাবেতে, যাহারে লাগি দুঃখ কষ্ট কত না সহিলা, আজ তোমার ফাঁকি দিয়ে, আজ তোমার ফাঁকি দিয়ে পাখি যাবে রে ওড়িয়া, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া। আরে কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে যত আত্মীয় স্বজন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে বসে কাঁদবে যত আত্মীয় স্বজন। তাহা ছেড়ে একা চলে যাবে শুধু কাফন পরিয়া, যেদিন সাদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির ভেছাখানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি, কেমন করে রইবি ভাই রে অন্ধকার কাবরে,
যেদিন সদের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া। আব্বা হারা হলেন, মা হারা হলেন 6 বছর বয়সে। 6 মাসে পেটে যখন ছিল আব্বা হারাছেন। 6 মাস যখন আপনার বয়স, নবীর আমার আমিনার গর্ভে আব্দুল্লাহকে হারিয়েছিলেন। আর 6 বছর বয়সে নিজের আম্মা জানকে হারালেন। নবী এমন কান্না করছেন, আকাশের ফেরেশতারা বলে, আল্লাহ তোমার নবীর আপনার দুঃখ সহ্য করার জায়গা নেই। আমার আল্লাহ বলছেন, ফেরেশতা আমি নবীকে এতিমদের সর্দার বানিয়েছি, আমার নবীকে ধৈর্যের প্রতীক বানিয়েছি। আমার নবী পৃথিবীর জমিনের সবচাইতে ধৈর্যের পথে আপনার পরীক্ষা দিবেন। আমার বিশ্ব নবী নিজের মা কে আপনার জড়িয়ে ধরে এতটাই কেঁদেছিলেন, আম্মা আর কোনোদিন তোমাকে পাবো না। মক্কা মজ্জামাতে আব্বাকে দেখার জন্য তোমার কাছে জুলুম করেছিলাম, তোমার গাল ধরে আমি চুম্বন খেয়েছিলাম, তোমার গলা ধরে ডাক দিয়েছিলাম, আম্মা আমার আব্বা জানকে দেখাও। আমি আব্বাকে দেখতে এসে মা তোমাকেও হারালাম। যদি কোনোদিন মক্কা মজ্জামাতে খেলতে যাই আর আমি যদি আপনার বলে হ্যাঁ আম্মা আম্মা করে যাই, মক্কার গলি গলি ঘুরলে কেউ আমাকে বেটা বলে হাত ধরে টানবে না, কেউ আমার গালে মুখে আর চুম্বন দিবে না। আমার নবী এই বলে বাচ্চা ছেলে আমার বিশ্ব নবী কান্না করতেছিলেন। গাছের আপনার পাতা বিশ্ব নবীর আপনার শোকে ঝরে পড়ে যাচ্ছে, আপনার বনের পশু পর্যন্ত কাঁদছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আইমানকে জড়িয়ে ধরলেন, বলে উম্মে আইমান, ওগো খালা আম্মা আমি আর মাকে পাবো না। উম্মে আইমান বুক ফাটে কান্না করে বিশ্ব নবীকে জড়িয়ে ধরে বলছে, বেটা তুমি আর কোনোদিন পাবে না, কিন্তু আমাকে তুমি আম্মা বলে ডাকবে, আমি তোমাকে আপনার আদর করব। আমার বিশ্ব নবী উম্মে আইমানকে ধরলেন। বিশ্ব নবী বলছেন, বলে খালা আম্মা আমার আম্মা জানকে দাফন করতে হবে, কোদাল নাই সেইখানে মানুষজন নাই। বিশ্ব নবী নিজের হাতে আপনার বালু টেনে নবী আমার করলেন কে উম্মে আইমানকে নিয়ে বাবলা গাছের আপনার তলায় বিশ্ব নবীর আম্মা জানকে বিশ্ব নবী আপনার বলা হয়েছে কবরস্থ করে কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমার মা বাপকে রেখে গেলাম, আল্লাহ পৃথিবীর জমিন থেকে আমি এতিম হলাম, আমার মা বাপের আপনার বলা হয়েছে আদর ভক্তি পেলাম না, আল্লাহ আমাকে তুমি এতিম বানালে। বিশ্বনবী সেইখানে আপনার বলা হয়েছে এতটা কান্না করেছিলেন, এই কান্নাটা আবু জেহেল দেখতে পেয়েছিল। আমার নবী যখন যাচ্ছে আবু জেহেল বলছে যে দেখো আমার ভাতিজার আপনার বলা হয়েছে সাহারা নাই, আমার ভাতিজার মা নাই বাপ নাই, আমার ভাতিজার কেউ নাই, যদি কান্না করে কেউ দাঁড়াতে পাবে না। আবু জেহেল হলো চরম শত্রু, নবীকে কোনোদিন ভালোবাসেনি, কারণ আবু জেহেলের বাড়ি আর নাবির বাড়ি ছিল সামনাসামনি। আমার নাবির বাড়ি আর আবু জেহেলের বাড়ি এইখান থেকে আপনাদের রোড এই এতদূর পর্যন্ত, যারা হজে গেছেন দেখবেন আমার নাবির বাড়ি হচ্ছে আবু কুবাইস পাহাড়ের নিচে, আর আবু কুবাইস পাহাড় থেকে পার হয়ে আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়িতে এখন পায়খানা আছে। আর আমার নবীর বাড়িটাকে সৌদি সরকার মাউলুদ্দিন নবী করে লিখে দেওয়ার পরে ওটা লাইব্রেরি করেছে। তা আবু জেহেল আর আমার নাবির বাড়ির সামনে, আমার নবী যখনই কাবাতে যেতেন তো আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে যেতে হতো, আবু জেহেল দেখতে পেত। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতেছে আবু জেহেল বলছে, কি ব্যাপার মোহাম্মদ, তোমার আপনার মাকেও হারালে, নবীকে কটূক্তি করেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দুঃখ নিয়ে আপনার দাদার কাছে গেলেন। আব্দুল মুতাল্লিব শুনতে পেলেন, তিনিও দুঃখ প্রকাশ করে নবীকে গালে মুখে চুম্বন দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য আব্দুল মুতাল্লিবও বেশি দিন থাকলেন না, মাত্র 2 বছর নবীকে নিয়ে লালন পালন করার আপনার বলা হয়েছে সময় পেলেন। 2 বছর পরে তিনি আরো ইন্তিকালের সময় হয়ে গেল। একদিন নবীর হাত ধরে আবু তালিবকে ডাক দিয়ে বলছে, বেটা আবু তালিব আমি চলে যাব, আমার ইন্তিকালের সময় হয়ে গেছে, আর থাকবো না, আমি এতিম আমার পিতা মুহাম্মদকে তোমার হাতে তুলে দিচ্ছি। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দুঃখ ভরা জীবন যে নবী আমার কোনোদিন নিজের মায়ের আদর পেলেন না, বাপের আদর পেলেন না, দাদার আদর পেলেন না। আপনার 8 বছর বয়সে আবু তালিব
তালেবের হাতে আপনার তুলে দেওয়া হলো। আবু তালেব পৃথিবীর জমিনে দায়িত্ব নিলেন এবং বলা হলো, আবু তালেব আমার এই আপনার পোতা জীবনে কোনোদিন সুখ পাইনি রে, জীবনে কোনোদিন শান্তি পেল না, আমাকে প্রাণ ভরে ডাকতে পেল না, আব্বাকে প্রাণ ভরে দেখতে পাইনি, মাকে দেখতে পেল না প্রাণ ভরে, আমার এই এতিম আপনার পোতাকে তুমি একটু দেখে দেখে থাকবে, যেখানে যাবে নিয়ে যাবে, যা খাবে তাই খাবে, যা পড়াবে তাই পড়াবে বলে সঁপে দিয়ে উনি ইন্তিকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনার দাদাও চলে গেল। আবু তালেবের বাড়িতে আমার নবী লালন পালন হতে লাগলেন। মাত্র নবীর বয়স আপনার 2 বছর পার হয়ে 10 বছর হলো। আবু তালেব হঠাৎ করে আপনার বাণিজ্যে যাবার জন্য মনস্থ করেছে। আমার নবীকে ডাক দিয়ে বলল, ভাতিজা মোহাম্মদ তুমি এক কাজ করো, তুমি বাড়িতে থাকো, দেখাশোনা করো, আর আমি মুলকের সামনে বাণিজ্য করতে যাব। আল্লাহর নবী বললেন, চাচা আপনি একা যাবেন এটা আমার মন মানে না, আমি এতিম ভাতিজা, আমি এতিম আপনার ভাতিজা, আমি আপনার বলা হয়েছে রাস্তায় যখন থাকি আমার মায়ের কথা মনে পড়ে, আমি মা বলে কাকে ডাকবো, আমি বাড়ি চলে আসি, আমার কাকি আম্মাকে দেখে মার আপনার ব্যথা ভুলে যায়, আমার আব্বার কথা মনে পড়ে, আমি আব্বা বলে ডাকতে পারি না, আপনাকে দেখি আমার আপনার আব্বা ডাকা ভুলে যায়, আমি দাদার ব্যথা ভুলে যাই, আপনার কাছে থেকে আমি যদি একাই থাকি মক্কা মজ্জামাই ঘুরি, আব্বা বলে যদি ডাকি, মা বলে যদি ডাকি, দাদা বলে যদি ডাকি, কেউ আমাকে আপনার হাত ধরে নিয়ে যাবে না। ওগো চাচা আবু তালেব আপনি আমাকে একাই ফেলে চলে যাবেন না, আমিও আপনার সঙ্গে মুলকের স্বামী বাণিজ্য করতে যাব। আল্লাহর নবীর চাচা আবু তালেব আপনার পৃথিবীর জমিনে আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে মুলকের সামনে বাণিজ্য করার জন্য কাফিলার সঙ্গে বের হয়ে গেলেন। অনেক লম্বা ঘটনা বাবা, যেতে 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 এক জায়গায় রাত্রি লেগে যায়। ওই জায়গাতে একটা আপনার গির্জাঘর ছিল। ওই গির্জাঘরের যিনি পাদ্রী তার নাম ছিল আপনার বলা হয়েছে বুহাইরা। আল্লাহ পাক পৃথিবীর জমিনে বুহাইরাকে এত জ্ঞান দিয়েছিল, আপনার কেউ বলেছে ওই পাদ্রীর নাম হলো নাস্তরা, কোন বর্ণনায় লেখা আছে বাবা নাস্তরা বলেন আর বুহাইরা বলেন, যাই হোক না কেন হযরতে আপনার আবু তালেব আর আপনার পৃথিবীর জমিনে ওইখানে আপনার তাবু গাড়লেন। তিনি হলেন গোত্র প্রধান, তিনি আপনার গোত্রের নেতা। তিনি বললেন না রাত্রিবেলায় যাওয়া যাবে না, মরুভূমির রাস্তা চেনা যাবে না, এর জন্য মুলকের সামনে বাণিজ্য সকাল ছাড়া যাওয়া যাবে না, রাত্রিবেলায় শুয়ে যাও, রাত্রিবেলায় ঘুমিয়ে যাও, সকাল বেলাতে আবার যাত্রা আরম্ভ হবে। সবাই আপনার ঘুমিয়ে গেছে, আর রাত্রিবেলাতে আপনার বলা হয়েছে আবু তালেব জেগে আছে। ওইদিকে রাহেব নাস্তরা গির্জা ঘরে তাওরাত ইনজিল জবর কিতাবের হাফিজ ছিলেন। এই কিতাবগুলো পড়ে দেখতে পান আল্লাহর নবী একদিন আপনার চাচার সঙ্গে মুলকের সামনে বাণিজ্য করতে যাবে, মুলকের সামনে বাণিজ্য করতে যাবে, আর এই পথ দিয়ে যাবে, আর সেই দিন গির্জাঘর ঝুঁকে যাবে, গির্জাঘরের ঘন্টা আপনি বেজে উঠবে। আল্লাহর নবী যখনই এসেছেন গির্জাঘর নবীর দিকে শ্রদ্ধা জ্ঞাপন করে ঝুঁকে গেছে, আর আপনার ঘন্টা যেন বাজছে। রাহিব নাস্তর অবাক হয়ে গেল, বুঝি নবী এসেছেন নাকি। হঠাৎ করে ছাদের উপরে চতুর্দিকে আপনার চোখ লাগিয়ে দেখছে যে দেখি কোনো কাফিলা আছে কিনা। দেখছে একটু দূরে একটা কাফিলা, তারা তাবু গেড়ে টিম টিম করে তাদের বাতি জ্বলছে, তারা ওখানে আরাম করছে। বোহারা বা নাস্তরা যাই বলেন না কেন, রাহিব নাস্তরা আর আপনার ঘুমালেন না, সকালবেলা এদেরকে ধরতে হবে। সকাল হলো, তাড়াতাড়ি গেল, যাওয়ার পরে আবু তালেবকে বলছে, আবু তালেব এখানে আপনার কে আছে সর্দার? আবু তালেব বলে আমি। বলে সর্দার যে আছে, শোনো এক কাজ করো, তোমাদের আজকে যাওয়া হবে না, আমার এই গির্জা ঘর আছে, ওখানে তোমাদের দাওয়াত রইল, সবাই খাবে, একবেলা তোমাদের দাওয়াত থাকলো। আবু তালেব মনে মনে চিন্তা করছে যদি দাওয়াত দেয় তো ভালো, কেন যে আমাদের খাবার তো রান্না করে খেতে হবে, আর বিনা পয়সায় যদি খাবার পাওয়া যায় তাহলে আরো ভালো। ঠিক আছে যা হবে।
আবু তালেব বলল সবাই ওঠো, মুখ হাত দাও, দিয়ে আপনার আনন্দের সঙ্গে তোমরা আজকে দিনটা কাটাও, কারণ এই রাহেব নাস্তরা আমাদেরকে দাওয়াত দিয়েছে, খাবার খেয়ে যেতে হবে। রাহেব নাস্তরা চলে আসলো, আসার পরে তা আপনার বলে হয়েছে তাওরাতকে দাও, ইনজিলকে দাও। আবার খুলে খুলে দেখে নবী যিনি হবেন কেমন তার সুরাত হবে, নবীর আপনার চেহারা কেমন হবে, নবীর দাড়ি মোবারক কেমন হবে, নবীর পিঠে নবুয়তের মোহর থাকবে, ওটা কেমন কোন জায়গায় হবে সব বাবা লেখা আছে। মায়ের নাম কি হবে, বাপের নাম কি হবে, সব আপনার পরিচয় আছে। রাহেব নাস্তরা আপনার বলা হয়েছে সমস্ত খানা তৈরি করে আপনার ডাক দিল, চলে আসো। আল্লাহর নবীর চাচা আবু তালেব বলল চলো সবাই, তবে মাল জোগানোর জন্য আমার ভাতিজা মোহাম্মদ থেকে যাক। ডাক দিয়ে বলছে মোহাম্মদ তুমি জোগাও, এই মান সামান গুলো, ঘোড়া আছে, উট আছে, এগুলো তুমি জোগাও, আমরা খেয়ে আসবো, তারপর তুমি যাবে। রাহেব নাস্তরা সঙ্গে সঙ্গে ছাদের উপর উঠে দেখছে লোক আসছে। চাঁদ আপনার সূর্য যেখানে আছে ওইখানে আপনার বলে হচ্ছে একটা মেঘমালা ছায়া করে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, ছায়া করে আছে। রাহেব নাস্তরা বলছে এই কাফিলার ভিতরে যদি শেষ নবী থাকে তাহলে তো আমি শুনেছি আর পড়েছি যে নবী যাবে তো কোনোদিন সূর্য তার উপর ছায়া করবে না, মেঘমালা ছায়া করবে, এই রোদ্দ দিবে না, মেঘমালা ছায়া করবে। কিন্তু মেঘমালাটা তো ওখানেই আছে, ওখানেই তো ছায়া করছে। সবাই এসে বসেছে। আবু তালেবকে জিজ্ঞেস করছে আর কেউ আছে? আবু তালেব বলছে আর কে, সেরকম বিশেষ কেউ নাই, আমার ভাতিজা ছোট আছে, ওকে রেখে এসেছি, মালগুলো দেখছে। আবু তালেব বলছে যে ওই ছোট ছেলেটাকে আমি রেখে এসেছি। রাহেব নাস্তরা বলছে যার বিহা তার মনে নাই, পাড়া পড়শির ঘুম নাই, হ্যাঁ বর না হলে বরযাত্রী, আপনার কি করব? রাহেব নাস্তরা বলছে আগে ওকে নিয়ে আসতে হবে, তারপরে বলে আরে বাবা ও ছোট বাচ্চা ছেলে। বলে না, ওর জন্যই তোমাদের সম্মান, ও যদি না আসে তোমাদের পাতে ভাত জুটবে না, আগে ওকে নিয়ে আসো, তারপরে মানে দেখবো সেই নবী কিনা। যাহা আপনার বলা হয়েছে পাঠানো হলো, এই নিয়ে তো মোহাম্মদকে যাহা বিশ্ব নবীকে ডাকে আনছে। রাহেব নাস্তরা ছাদের উপর উঠে দেখছে, দেখি মেঘমালাটা কি করে, দেখছে যেমন নবী হাঁটছে মেঘমালা তেমন তেমন নবীর মাথায় ছায়া করছে আর চলে আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। রাহেব নাস্তরা বলছে এটাই শেষ জামানার নবী, নবীকে আপনার সবচাইতে উচ্চ জায়গায় ভালো জায়গাতে বসতে দেওয়া হলো। আর নবী যেমন করে খাচ্ছে রাহেব নাস্তরা দেখছে, কোন কাটিং এ খাচ্ছে, কি বলে খাচ্ছে, কি আপনার স্টাইলে খাচ্ছে, সমস্ত কিছু দেখছে, পর্যবেক্ষণ করছে। আর সে তাওরাত ইনজিল কিতাব মিলাচ্ছে, মিলিয়ে সব মিলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার চেহারার দিকে তাকিয়ে তিনি বুঝতে পেরে গেলেন এটাই হচ্ছে শেষ জামানার নবী। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, সঙ্গে সঙ্গে রাহেব নাস্তরা আবু তালেবকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বলছে আবু তালেব ব্যবসা তোমার হয়েছে, আর করিও না, যা করেছো বাড়ি পালাও। বলছে বাবা বাজার করব, হাট করব, ঘাট করব, আর এখন কেবল শুরু, যাইতে পারিনি আর বাজার করা হয়ে গেল। ব্যবসা বাণিজ্য আপনার বলা হচ্ছে এক প্যাট খাইয়ে তুমি বলছে বাড়ি যাও। বলছে যেটা বললাম সেটা করো, না হলে যা আছে সব পুঁজি আউট হয়ে যাবে। বলে কেন? বলে তোমার যে ভাতিজা এ হলো শেষ জামানার নবী, জোরে বলো সুবহানাল্লাহ। আবু তালেব ডাক দিয়ে বলল কি করে বুঝতে পারলে? বলে শুনে রেখে দাও, তাওরাত ইনজিল কিতাবের হবে, আমি আপনার জব্বর কিতাবের হবে। আল্লাহর যিনি নবী হবে ওনার খাবারটা আপনার বলা হয়েছে তিনি আপনার এক ধার দিয়ে খাবে, এক ধার করে খাবে। আমার নবী বলেছে কখনো খাদ্যদ্রব্যের মিডিল থেকে খাবে না, কারণ পাঁজর দিয়ে খাও, এক ধার থেকে খাও। আর আমরা করে কি ধরার পরে মিডিলে চোভিয়ে দিলাম নাকি, হাত ভরে দিলাম, যা উঠলো তোল আর খা। নবী বলেছে খাবেন না কেন? খাদ্যদ্রব্যের মিডিল থেকে খেলে আল্লাহর রহমত মিডিলে নামাই। আল্লাহর নবী বলছে খাদ্যদ্রব্যের থাল, ভাত দেখ, রুটি দেখ, যা দেখ, এক ধার থেকে ছিঁড়ে ছিঁড়ে খান বা এক ধার থেকে আলকে দেখান, মিডিলে হাত ভরে খাবেন না। নবী বলছে মিডিল থেকে খেলে আল্লাহর রহমত তুমি পাবে না, কারণ আল্লাহ মিডিলে রহমত দেয়। এটা নবীর হাদিস, তিরমিজি, আপনার ইবনে মাজাহ, আবু দাউদ, যে কোনো হাদিস পাবেন। এবং যখন খাবে একসঙ্গে সবাই একসঙ্গে বিসমিল্লাহ বলে খাও। আর আমাদের তো একদিকে কুরকুরি পড়েছে, আর একদিকে পটেটো, আর একদিকে ভাত চলছে, একদিকে শেষ একদিকে শুরুই হয়নি। আর বরকত আছে। এবং নবী আমার থাল চেটে খেয়েছেন, আঙ্গুল চেটে খেয়েছেন, সব কিছু মিলে যাচ্ছে, নবীর চেহারার সাথে মিল।
ডাক দিয়ে বলল, তোমার ভাতিজা যে মোহাম্মদ হবে আমাকে জামাটা খুলে দেখাতে বলো, আমি দেখি। কারণ তার আপনার দুই এই ডানার বাজুর নিচে একটা পবিত্র ডিমের মতো থাকবে, ওটাকে মোহরে নবুয়ত বলা হয়, ওটা থাকবে। আমি তাওরাত ইনজিল কিতাবে পড়েছি। আল্লাহর নবীকে ঘরে নিয়ে যাওয়া হলো, নবীর জামা মুবারক তুলছে, দেখছে সত্যি একটা আপনার পবিত্র ডিমের সমান উঁচু আল্লাহর নবীর মোহর নবাদ। সঙ্গে সঙ্গে রাহিব নাস্তরা চুম্বন দিয়ে নিয়েছে, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার বলা হচ্ছে বা হায়াতে 10 বছর বয়সে রাহিব নাস্তরা চুম্বন দিয়ে ডাক দিয়ে বললেন, হে আবু তালেব, পৃথিবীতে এই মুহাম্মদের জীবন পর্যন্ত যদি আমি বেঁচে থাকি আর সে যদি কলমা প্রচার করে, আমি রাহিব নাস্তরা তার কলমা পড়ে মুসলমান হব। তবে নবীর নবুয়তের মোহরকে চুম্বন দিয়ে আল্লাহর কাছে এটা বলবো যে আল্লাহ, নবীর নবুয়তের মোহরে চুম্বন দিয়েছি, কলমা পড়তে না পারলেও অন্তত পক্ষে চুম্বন দিয়েছি আমি মোহরে নবুয়তে। আপনারা জানেন তিব্বাল হুমায়রা বলে একজন লোক বাদশা কাবা ঘরে সর্বপ্রথম যে গ্লাভ চাপিয়েছে, নাম জানেন তার কি? বিশাল বড় বাদশা, কাবা ঘর দেখবেন কালো চাদর দিয়ে ঢাকা, পৃথিবীর কোনো ঘর নাই গ্লাভ কোনো ঘরে চাপেনি, আর চাপতেও না। একটা ঘরেই চাপানো আছে কালো গ্লাভ দিয়ে ঢাকা আছে, ওই ঘরটার নাম হলো কাবা শরীফ। সর্বপ্রথম যিনি চাপিয়েছিলেন তার নাম হচ্ছে তিব্বাল হুমায়রা। এই লোকটা পৃথিবীর জমিনে জবর বাদশা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার প্রায় আপনার বলা হচ্ছে 650 বছর আগে কাবাকে ধ্বংস করতে এসেছিল, ধ্বংস করতে পারেনি। আল্লাহ পাক তাকে আপনার বলা হচ্ছে অসুখ দিয়েছিল যে গোটা শরীর পচে পচে পুঁজ বাড়াচ্ছিল। এর জন্য সে আপনার কাবা ঘর ধ্বংস থেকে পালিয়ে যায়। অনেক বড় ঘটনা, 2 ঘন্টা বলতে হবে ওটা বললে। তো শেষ পর্যন্ত সে জানতে পারলো, খোয়াবে দেখতে পেল শেষ জামানার নবী আসবে, আর শেষ জামানার নবী পৃথিবীর জমিনে আসার পরে আপনার বলা হচ্ছে মদিনাতে আসবে। সবকিছু স্বপ্নে যোগে আর আপনার তাবিরের কাছ থেকে জানতে পারার পরে তিব্বাল হুমায়রা পৃথিবীর জমিনে আপনার বলল যে তওবা করলাম, আর জীবনে এ কাজ করব না। আর কাবা ঘরে একটা গ্লাভ চাপিয়ে দিল আর একটা চিঠি লিখলো যে এই চিঠিটা যদি নবী কোনোদিন আসে ওই নবীর হাতে দিবে, আমি কলমা পড়ে মুসলমান হলাম। আর সব অসুখ ভালো হয়ে গেছিল যেই দিন নিয়াত করেছিল। অনেক ঘটনা আছে। তো নবী 650 বছর পর নবী আসলেন। নবী আমার মক্কা থেকে মদিনা গেলেন। আপনার বলা আছে আবু আইয়ুব আনসারীর বাড়িতে সর্বপ্রথম উট গেছিল। তো আবু আইয়ুব আনসারীকে নবী বলছে, আবু আইয়ুব আনসারী, 650 বছর পূর্বে তোমাকে যে তিব্বাল হুমায়রা চিঠি দিয়েছে সেই চিঠিটা দাও, জোরে বলো সুবহানাল্লাহ। তিব্বাল হুমায়রার চিঠি নবী পড়ছেন। চিঠিতে লেখা আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামানা পেলাম না, কাবা ঘর ধ্বংস করতে গেছিলাম, আল্লাহ অসুখ দিয়েছিল, আপনার ওসিলায় ভালো হয়েছে, তবে আমাকে আমার চিঠি পেলে আপনি আমাকে উম্মত বলে কবুল করেন। নবী বলছেন, আমি তোমাকে কবুল করে নিলাম, জোরে বলো সুবহানাল্লাহ। 650 বছর পরে। তো যেটা বলছিলাম বাবা, যে নবী পাক সাহেব লাউলাকের আপনার আগে নবী আমার কলমা প্রচারের আগে এ নাস্তরা কলমা পড়ে নিলেন। কি নবীর আপনার মোহরে নবাত চুম্বন দিলেন, আল্লাহকে সাক্ষী করলেন, আল্লাহ তাকে কবুল করে নিল। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে হযরত আপনার বলা হয়েছে আপনার বিশ্ব নবীকে নিয়ে আবু তালেব চিন্তায় চিন্তিত হলেন। রাহিম নাস্তরা বলল, ভাই তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, যদি বাড়ি না যাও তাহলে তোমার মুহাম্মদের শত্রু আছে। কারণ আপনার ইয়ামিন প্রদেশে ঘোষণা হয়েছে নবীর আবির্ভাব হয়েছে, নবী আসবে মুলকে সামনে বাণিজ্য করতে চাচার সঙ্গে, আর ওকে ধরতে হবে আর ওকে কতল করে দিতে হবে, তাহলে আমাদের ইহুদি ধর্ম নষ্ট হবে না আর আমাদের বাপদাদার ধর্ম ধ্বংস হবে না। ওই নবী এসেছে আপনার নবুয়ত প্রচার করলে আমাদের বাপদাদার ধর্মকে ধূলিসাৎ করে দেবে। তাই চতুর্দিকে আপনার লোক লাগিয়ে দেওয়া হয়েছে। এ কথা বলতে নাই, সঙ্গে সঙ্গে দেখা গেল কিছু আপনার তরবারি নিয়ে চকচক করছে ধারালো অস্ত্র নিয়ে আপনার হাজির হয়ে গেল। আপনার নাস্তরা রাহেবের আপনার গির্জাঘর ঘেরাও করলো। আল্লাহর নবীকে ঘরের মধ্যে রেখে রাহিম নাস্তরা এমন ভঙ্গি দেখালেন, বলছে কি ব্যাপার, বলছে তো এখানে কি মোহাম্মদ নামে কোন নবী এসেছে? সঙ্গে সাহেব রাহিম নাস্তরা বলল, কোথায় কি খুঁজতে হয় ওটাও তোমার জানা নাই? এটা গির্জাঘর, এখানে রাহেব থাকে, এখানে মোহাম্মদ থাকে না।
এমন চোখের আপনার পাকানি দিয়েছে, সঙ্গে সঙ্গে তারা চলে গেল। রাহিম নাস্তরা বলছে, দেখলে আমি একটু চালাকি করলাম, একটু আমি লজিক খাটালাম বলে এক্ষুনি তাকে কতল করে দিত। বিশ্বনবীর জন্য চতুর্দিকে এলান হয়েছে, শেষ জামানার নবী এসেছে, তাদের আপনার বলা হয়েছে রাহেবরা প্রমাণ করেছে, বলে দিয়েছে। তো নবী আমার আপনার আবু তালেবের বাড়িতে মাত্র 6 বছর বয়সে, এই আপনার 10 বছর বয়সে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে নবী আপনার যখন বাণিজ্যে ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে আপনার গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিল, রাহিব নাস্তরা পর্যন্ত নবীর ভবিষ্যৎবাণী করে বললেন ইনি হচ্ছেন শেষ জামানার নবী। এবং 10 বছর বয়সে নবীর আরেকটা কাজ হয়েছিল, নবীর সিনা চাক হয়েছিল। নবীর সিনা চাক 10 বার হয়, 2 বার হলো, একবার হলো 4 বছর মানে 3.5 বছর বয়সে মা হালিমা তো সাদিয়ার বাড়িতে ছাগল চড়াতে গিয়ে, যেটা বলছিলেন মাওলানা সাহেব, আর একবার হলো 10 বছর বয়সে। আবার হবে মিরাজের আপনার রাত্রিতে, আর একবার হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আপনার বলা হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনার বলা হয়েছে এই যখন নবী আমার আপনার আল্লাহর সঙ্গে দিদার করতে যাবে, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 বার সিনা চাক হয়।